Assalamualaikum everyone. Welcome to Cars and Conversation. আজকে আমাদের Cars and Conversation এর এপিসোডে সরি ভাই আসলে এটা আমার শো আসলে কার শো? ভেরি সরি ভাই এটা আমার শো এটা আমার শো? না ভাই স্পন্সর আমাকে বলছে এটা আমার শো। আর ভাই এমনি করে না এটা ভিতরে বসে করতে আপনাকে বলি আমাকে বলবা কেমনে করতে হয় আমি করি নাই আগে। না ভাই সরি এটা আসলে ডিফারেন্ট অন্যভাবে করতে ভিতরে বসে করতে হয় সরি ভাই কার ভিতরে বসে কোনটা ভিতরে বসে? আপনি কার ভিতরে কোন আপনি ওই যে আমাকে ডাকতেছে আমি না ভাই সরি এটা করে দাও যাচ্ছে Amazon in general, I'm excited about the new car because I feel like that car suits you so well. It does, yes. The car, the specs, everything. But we don't need to put কথা বলি আগে একটু এটা নিয়ে একটু anytime. কথা বলি Of course, 100%. হ্যাঁ আমি বলবো হ্যাঁ তুই বলবি of course. You're the host. sorry I thought এটা পড়া এটা কি শোয়ের পার্ট? আমি তো বসে আছি চাপতে বলো না ওয়েটিং So basically, so you want me to talk about this one, right? the older one. So এটাও pretty much brand new বলতে পারিস মানে because বেশি দিন হয়নি, এটাও কিনছি 1 বছর হইছে মাত্র. Okay. So it's a 2023 W206 and এইটার আবার অনেকগুলো ভ্যারিয়েন্ট মার্কেটে अवेलेबल ছিল. আমার একটা জিনিস আছে যে আমি একই গাড়িতে অনেক মানে সেম গাড়ি মার্কেটে অনেকগুলো আছে বাট সবকিছু একসাথে নাই. সো এটার মধ্যে স্পেকস থেকে শুরু করে রিমস থেকে শুরু করে এভরিথিং ইজ মানে কোনো কিছু ম্যানুয়াল নাই, ডুয়াল ক্লাইমেট থেকে শুরু করে বার্মিস্টার সাউন্ড থেকে শুরু করে এভরিথিং ইজ ইন দিস ওয়ান ইনক্লুডিং ডুয়াল টোন ইন্টেরিয়র. সো এইটা খুঁজতে অনেক টাইম লাগছে, নাইলে C200 কিন্তু অনেকগুলোই ছিল অনেক আছে হ্যাঁ বাট এইটা পাইনি. পরে এটা মেবি অটো মিউজিয়াম থেকে পাইছি এন্ড ওখানেও দুইটা ছিল, একটা অলরেডি সেল হয়ে গেছিল. ওইটার মধ্যে আবার এই সেম রিমসটা ছিল না. তো এইটা বাকি ছিল, তখন আমি বলছি যে আই রিয়েলি ওয়ান্ট দিস. সো দ্যাটস হাউ আই গট ইট ফাইনালি. এন্ড এটার আগে উই হ্যাড দ্য CLA. সো যেহেতু দুইটা সিমিলার টাইপ অফ সিডান কুপে একটু কাছাকাছি হয়ে যায়, ওইটা পরে আমরা সেল করে দিয়ে পরে এটা রেখে দিছি বিকজ ইটস বিগার এন্ড মোর পাওয়ারফুল আর কি. বাট এমএজে কম্পারেটিভলি এটার একটা পয়েন্ট যেটা মাত্র বলা অ্যাবাউট দ্য রিমস, আসলে এটার কি এরকম টাইপের হুইলস কিন্তু পাওয়া খুবই ডিফিকাল্ট উইথ দিস হ্যাঁ বাংলাদেশে ব্রো আমার যেটা সবচেয়ে কষ্ট লাগে, ইউ অ্যাকচুয়ালি হ্যাভ নাইস কার্স ইন আ সেন্স গুড কার্স উইথ দ্য ওয়ার্স্ট পসিবল আউটফিট. মানে একটা খুবই পাওয়ারফুল ইফ ইউ সি আ ভেরি গুড লেটস সে CLE নতুন সব ঠিক আছে, রিমের সাথে বডির সাথে ইন্টেরিয়রের কোনো মানে মিলই নেই, মানে ইটস জাস্ট যেটা পাইছে নিয়ে চলে আসছে এই টাইপ লাগে. সো আমার কাছে ওটা অনেক বদার করে বিকজ ইউ আর পেইং গুড অ্যামাউন্ট অফ সো মাচ মানি ফর ইট. এন্ড গাড়ি তো খুবই পার্সোনাল একটা জিনিস, মানে ইউ শুড ফিল দ্য কানেকশন. এটাই আর কি. And এমনিতে জাস্ট একটা ফিডব্যাক ফ্রম ইউ, মানে যেহেতু ইউ মেনশন অ্যাবাউট দ্য CLA বাট কম্পারেটিভলি চালায় C-Class and CLA এর মধ্যে কোনটা কিরকম বেটার লাগছে? ওকে আমাকে এটা বললে সবাই হেট করবে, তুইও হেট করবি. সেটা হচ্ছে আই প্রেফার ড্রাইভিং দ্য CLA বিকজ ইটস স্মলার, ওকে কম্প্যাক্ট, হ্যান্ডলিং অনেক ফান. আচ্ছা দিস ওয়ান ইজ অফ কোর্স বেটার অ্যাজ এ কার, মোর প্র্যাকটিক্যাল, বাট ওইটা হচ্ছে একটু ফান মানে টয় টাইপ, একটু হ্যান্ডলিং করবি, মানে ইটস ইজিয়ার টু ড্রাইভ. But this one is also I love this one as well. More practical, more powerful. So yeah, এটা and ওটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক খারাপ ছিল. And also this is more of a family friendlier car. It's family friendlier. So এটা it's a blend. হ্যাঁ it's a blend যে তোর ফ্যামিলি প্র্যাকটিক্যাল ইয়েটাও আছে, আবার আমার একটু মন চাইলো হালকা পাওয়ার দরকার, খুব আহামরি তো না বাট স্টিল ফান টু ড্রাইভ. রাইট. And এমনিতে এই টাইমে আর কি অপশনস ছিল or you settled for না C-Class? বিমার কিছু অপশনস ছিল. সো আমার গাড়ি নিয়ে একটা যেটা আমি প্রবলেম ফেস করছি, ডিলারশিপ থেকে ইটস মাচ ইজিয়ার টু শপ কার্স ফ্রম গ্রে মার্কেট. ওকে ডিলার্সদের যেই সার্ভিসের সাইডটা মানে ইউ হ্যাভ দ্য কার্স বাট সার্ভিসের সাইড থেকে সবগুলো ডিলারই আমি দেখছি অনেক ঢিলা, অনেক স্লো প্রসেস, আচ্ছা আপডেট দিতে টাইম লাগে. সো আমার কাছে গ্রে মার্কেট যেটা রেডিমেড আছে, আমি একটু ইম্পালসিভ বায়ার, রেডিমেডটা থাকলে আমার অটোমেটিকলি ওইটা আমি জানি you are part of the new car as well, so you know exactly how it works for me. right. So হ্যাঁ অপশনের মধ্যে আমার কাছে কিছু 5 সিরিজ ছিল. ওকে for some reason I'm more of a Benz person even though now I own a C4 for my personal use. But I personally prefer the interior of Benz. Ambient wise আমার কাছে মনে হয় যে এটা আরো বেশি soothing. But performance wise of course Beamers are better. I would still prefer a Mercedes. I don't know why. আমাকে অনেক হেট করবে এই এপিসোডের পর আমি জানি. সব কার গাইজ বলতে বল ও সব আনপপুলার অপিনিয়ন দিয়ে কি করতেছে. I know. But with all honesty, to be honest, I'm not even a car guy. You would understand by now. But I'm a noob. I have fascinations for cars, but আমি খুব একটা যে মানে car enthusiast ওরকমও না.
মানে ভালো লাগে এই আর কি। I'm sure সবাই অনেক excited to see the new car. Yes. And এমনি তো May 1st and May 2nd একটা কার শো চালু কিতে, so hopefully if you do come there with the car, people can see the car আমি there as well. ওটাতে সো আই রিয়েলি ওয়ান্ট টু কাম, যদি থেকে আমি অ্যাকচুয়ালি চাই আমার গাড়ি আনবো নাকি, এটার কোয়েশ্চেন অ্যান্সারটা হচ্ছে এরকম যে গাড়িগুলো ওখানে আসতেছে ওটার সামনে আমারটা ব্যাটারি রিক্সার মতো, অনেস্টলি ওখানে অনেক ক্রেজি লেজেন্ডারি কার্স থাকবে যারা a lot of people might not understand, but যারা কার এনথুসিয়াস্ট আমি তো মানে দেখি ওদেরকে ওরা কি পরিমাণে পাগল, রাইট। সো ওখানে লাইক কিছু গাড়ি আসতেছে যেগুলো হচ্ছে প্রবাবলি পুরো ওয়ার্ল্ডের মধ্যেও কিন্তু রেয়ার, a few like I don't know if I'm allowed to even say some of the names, একটু পরে বললে so ওগুলা না বলে ওগুলা I think I leave with the you're part of the organizing team as well, I guess, so you would know. So ওটাতে 1 তারিখ না ওটা নাকি? হ্যাঁ, May 1st, May 2nd, Thursday and Friday. এইটা নিয়ে আসবো নাকি আমি শিওর না, বাট আমি আসবো ফর শিওর, because I wanna enjoy the show. হ্যাঁ, প্লিজ। ওটা তো ইনডোর হচ্ছে না? ইনডোর, কারণ গরমের মধ্যে আমি আসতেছি। হ্যাঁ, হলের ভিতরে পার্কিং and হলের বাইরে পার্কিং আছে, Right. all the cars are handpicked আগের থেকে, so crazy আমি ওখানে আসবো, বাট প্লিজ লেটস সি কোন টাইম আসলে ভালো হবে, 2 দিন হচ্ছে নাকি? হ্যাঁ, come both the days, no problem. গাড়ি নিয়ে আসবো না হাইটা কোনটা? Both. I don't want to be stuck outside, ঠিক আছে? না, please. You'll help me get in আর কি। হ্যাঁ, ইনশাআল্lah, no problem. আর ইভেন্ট পেজটা শেয়ার করে দিস আমাকে। হ্যাঁ, will do. না, বাট এমনিতে ইন জেনারেল এর আগেও তো MX-5 ছিল, and মানে অনেক that was my first ever car, first ever purchase. So অনেক টাইপেরই কার ছিল, এমন না যে you are completely new into cars. No, I'm not new into cars, I'm not. এটাই। আর MX-5 টাও তো আমি সেল করছিলাম, you know about it, like TikTok তো ধ্বংস করে দিছে এই গাড়ি দিয়ে, and আমি ওটা চালাইতে লজ্জা লাগতো, পরে সেল করে দিতে হইছে। নেক্সট অপশন was Supra, সেম ইন্টারনেট ওটাকে ধ্বংস করে দিছে, so I wanted to buy a Z4 older gen, ওটাও ধ্বংস করে দিছে, and you know যে আমি কি পরিমাণে স্ট্রাগল করছি, যে I wanted a car যেটা ধ্বংস এখনো হচ্ছে না বা হয় নাই, আর হোপফুলি হবে, hopefully even Benz কিনা পরে কয়েকটা ভিডিওস কিছু pre-owned Benz কে নিয়ে ধ্বংস করছে, so I'm like I need something যেটা easily available হবে না, right, so then I got that one, আর এটা স্টিল অনেক মজা, পাওয়ার কম বাট অনেক মজা। and এমনি তো এটা টিল এক্সপেরিয়েন্স কিরকম যাচ্ছে? ভেরি গুড এক্সপিরিয়েন্স, তো ফিউল কনজাম্পশন থেকে শুরু করে, হ্যাঁ একটা কথা আছে, লট অফ পিপল টক অ্যাবাউট এই ধরনের গাড়িতে যে মেইনটেনেন্স, ফিউল কনজাম্পশন, বাট দ্য থিং ইজ তুমি যখন এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ কিনো, মানে তুমি কেন তখনই মেইনটেনেন্সের কথা, মানে আগামী 5-6 বছর আমার মনে হয় না এগুলো তো কখন আমার লাগছে ব্র্যান্ড নিউ গাড়িতে, কখনোই আমার লাগে নাই। এটা হচ্ছে এক, ফিউল কনজাম্পশন অ্যাকচুয়ালি ওল্ডার গাড়িজ থেকে এই গাড়িগুলো কিন্তু বেটার, আমার জন্য অনেক বেটার, অনেকের জন্য কম হইতে পারে বিকজ ইউ মাইট ড্রাইভ আ হাইব্রিড এন্ড স্টাফ, বাট ফর মি এটা পার্সোনাল চয়েস, তো আমার কাছে ফিউল নিয়ে কোনো প্রবলেম হয় না এখন পর্যন্ত। আই জাস্ট প্রেফার বাইং ফিউল ফ্রম ক্লিন থেকে অথবা ডিএল থেকে, এন্ড দ্যাটস ইট, কোনো প্রবলেম হয় না, এটাই। আমি বুস্টার ইউজ করি না, করোনা আচ্ছা লাগে নেই। And এমনি তো গাড়ি as a driving wise হিসাবে how's the experience with this? Okay, so যেহেতু this is my first ever experience driving a German, আমার অনেকগুলো opinionই হইতে পারে, ভুল হইতে পারে, because I've never driven a German before. So মানে যেহেতু you know যে ফ্যামিলি থেকে বিলং করছে, আমরা প্রোবক্স দেখছি পুরো লাইফ টাইমে একটাই গাড়ি দেখছি, প্রোবক্স, তাও অফিসের গাড়ি ছিল। সো যেহেতু আমি প্রথম এটা চালাচ্ছি বা সিএলএ যখন প্রথম চালাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে জার্মানস যখন আমরা সিটে বসে গাড়িটা থ্রটল করি, একটা কথা সবসময় শুনতাম যে গাড়ির সাথে রাস্তার কানেকশন, তো এটা শুনলে একটু কনসেপ্টটা বুঝতাম যে কানেকশন কি, বাট যখন চালায় কানেকশন ফিল করছি, নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রিসিশন, যে ওই মিলিমিটার বা 1 ইঞ্চির যে প্রিসিশনটা, গ্রিপের যে প্রিসিশন, রোডের কামড়া ধরার যে প্রিসিশন, এই জিনিসটা আমি এই গাড়িগুলো থেকে পাইছি, যেটা আমি অনেক দামি দামি প্রাডো বলি বা অনেক দামি মানে এগুলো তো আসবেও না, হ্যাঁ, তো অনেক দামি দামি গাড়ি আছে যে দাম বেশি, but still এই ধরনের precision আমি পাই নাই, so that's a different experience. And of course if you talk about the logo itself, you definitely get extra attention, it has a prestigious value, ওটা তো আলাদা জিনিস, psychological, but আমি খুবই grateful যে I'm being able to drive these cars. Nice, alhamdulillah. And comfort wise how is it going? Is it, you tell me, you are in my passenger seat. মানে honestly speaking, comfort wise at first মানে when I saw the wheels, I thought comfort হলেও stiff হবে, but আসলে কিন্তু অত খারাপ না, honestly it's not that bad. No, it's not, because C class আবার AMG line, right, so in general একটু stiff হওয়ার কথা, হ্যাঁ, but I don't know how or কিছু পর অত খারাপ। So এখন আমরা যেহেতু সুন্দর রাস্তাতেই যাচ্ছি, প্লাস কমফর্ট আছে, সো বাম্পস গুলো খুব একটা খারাপ না, স্পোর্টস এ মেবি একটু হালকা স্টিফ, খুব একটা আমার স্টিফ এমন না, আমার খুব একটা ডিফারেন্স ফিল করি না, টু বি অনেস্ট।
like তুমি তো বললে about গাড়িজ আমার fuel servicing and maintenance but fuel in issues because এগুলা একটু usually খারাপ fuel পড়লে usually একটু engine knocking হয় সো এরকম any experience ইঞ্জিন নকিংটা সিএলতে হয়েছিল অল্প একটু আচ্ছা বিকজ আমি তেল অন্য ইয়ে থেকে নিছি ওই এক নকিং শুনে আমার আত্মা কাঁপার পর আমি আর ফিউলের ইয়ে দরকার রাত 3টার দিকে আমি ডিএল অথবা ক্লিন যাবো বাট অন্য কোথাও থেকে আমি রিস্ক নিব না আমি ঢাকার বাইরে গেলে আলাদা ফিউল ট্যাঙ্কে করে ইয়ে নিয়ে যাই এক্সট্রা ফিউল নিয়ে যাই আমি দ্যাটস হাউ মানে সেনসিটিভ আই এম আমি ফিউল নিয়ে কখনো উল্টাপাল্টা ইয়ে করি না বাট দেন এগেইন থিংস কাম উইথ আ প্রাইস অফ কোর্স মানে এগুলো মাথায় নিয়েই তুমি কিনবা আর দেন এগেইন তোমার কখনো এই ধরনের গাড়ি কিনলে উচিত হবে না যে তুমি সবকিছু ফেলাই দিয়ে এটা কিনবা দেন মেইনটেনেন্স করতে পারবা না এক্স্যাক্টলি সো এই জিনিসটা করাটা একটা ভুল হবে সো অনলি বাই দিস কার্স যখন তোমার কিছু যদি হয়েও যায় ধরে নাও ওয়ার্স্ট কেস সিনারিও ইউ ক্যান টেক ইট যে আই ক্যান অ্যাকসেপ্ট ইট আমি এটা জেনেই করছি এই আর কি and to per liter how much do you get it's interesting so যখন ফার্স্ট কিনছিলাম তখন আমি 13 to 15 ও পাইছি ডিপেন্ডিং অন হাউ ইকোতে আমি যদি কনস্ট্যান্ট ইয়েতে চালাই বাট এরকম রাস্তা তো খুব কম পাবো কারণ ঈদের সময় ছিল তখন আর এমনিতে ইন জেনারেল 10 9 আমি তো টানাটানি করি 8 9 10 ডিপেন্ডিং অন রাস্তা কথা অনেক ভালো এখনো নতুন তো আস্তে আস্তে তো কমে ধরো 7 8 এ চলে আসবে একটা টাইমিং অনেক পরে এই আর কি বাট টানাটানি করলে and এমনিতে till now no major issues with the car everything is going fine nothing তোমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে অনেকে কমপ্লেন করে আমার কখনো একটা প্রবলেম হয় আমি ঢাকার বাইরে অনেকবার গেছি খুলনা গেলাম যশোর গেলাম চিটাগং গেলাম আমার প্রবলেম হয়নি কোনো মানুষ বাড়ি খায় তো যে টানতে থাকে কনসিয়াসলি ইয়ে করে না তো সো বাড়ি তো খাবেই ওটা তো হবেই ট্রু এই আর কি unrivaled quality journey with confidence Mobil and then we আমরা একটা সেগমেন্ট করি in the channel ওখানে we talk about 3 pros and 3 cons right so from your point of view যদি তিনটা pro and তিনটা cons pros তো অনেক আছে cons থেকে স্টার্ট করি I'll have to find some okay number 1 con হচ্ছে এইটা এই গাড়ির con না এটা পুরো ওভারঅল বেনজের con সেটা হচ্ছে যে বাংলাদেশে এই গাড়িগুলো যে দাম দিয়ে কিনি people think এত দাম দিয়ে কিনার কেসে খালি লোগোই তো না ইট হ্যাজ সো মেনি ফিচার্স যেগুলো আনবিলিভেবল এখানে কোনো গাড়িতে পাওয়া না দ্য অনলি রিজন ওগুলো তুমি ইউজ করতে পারতেছো না ইজ বিকজ স্যাটেলাইট ইস্যু সো বাংলাদেশে যদি স্টার্লিং চলে আসে নাও সেম গাড়িতে আমি ফোন দিয়ে পুরো কন্ট্রোল করতে পারবো পার্কিং থেকে বের করতে পারবো ইঞ্জিন স্টার্ট করতে পারবো রিমোট স্টার্ট দিতে পারবো সব কন্ট্রোল ইভেন গাড়ি থেকে আমি বাসার সুইচ অন করতে পারবো লিমিটলেস পসিবিলিটি বিকজ দ্যাটস হাউ হাই টেক দিস কার্স আর সো মানুষ যেহেতু খালি চালাচ্ছে ওরা চিন্তা করে এত দাম দিয়ে কেন সো স্টার্লিং যেহেতু চলে আসছে কয়েক মাসের মধ্যে নাও আই উইল বি ইউজিং মাই ফোন ফর মাই কার আ লট ওইটা নিয়ে আমি অনেক আচ্ছা আমি তো প্রোজ এন্ড কনস বলতেছিলাম হ্যাঁ কনস হচ্ছে ওটাই যে প্রোজ পরে এখন কনস হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর কন আর দুই নম্বর কনস হচ্ছে তোমার যখন আমি লঙ্গার রুট ইয়েতে অনেক ভালো হাই স্পিডে লেটসে বড় রাস্তাতে খুব বড় 4-5 ঘন্টা ড্রাইভ করলে টায়ার প্রেসারটা ইয়ে করে তোমার ওয়ার্নিং দেয় তো তখন একটু প্যানিক করি ইভেন দো দ্যাটস নট আ প্রবলেম আই গেস বাট ভয় লাগে আর কি আর 3 নাম্বার হচ্ছে আমি বলবো ওয়াও underpowered on the spot sorry না না কিছু underpowered okay underpowered এটা বলতে হচ্ছে বলে বলতে it's 1.5 liter it's 1.5 liter but from that 1.5 liter when you produce like 200 horsepower বলে but then again you know the Germans অথবা ইয়ে গাড়িগুলো কিন্তু understate করে so it's not just 200 আমি of course একটু পর তোমাকে দেখাবো পাওয়ার তুমি ইয়ে করলে বুঝবা and yeah underpowered খুব আন্ডারও না আবার এমন না যে তোমার চালায় ভালো লাগবে না সো কোন বলতে যে হ্যাঁ মেবি এটা 53 হলে অনেক মজা পাইতাম ডেফিনেটলি এই আর কি আর তিনটা প্রোজ আর একটা কোন আমি প্লিজ আমি স্ক্রিনটার ফ্যান না আসলে আই এম সরি স্ক্রিনটার ফ্যান ও না আই হ্যাভ ওয়ান তুমি লাস্টেরটা রিপ্লেস করো আচ্ছা সেটা হচ্ছে এভরিথিং সিয়াদাতে এভরিথিং ওয়াজ ফিজিক্যাল হ্যাঁ ইভেন দো অনেক হাই টেক বাট পুরো ফিজিক্যাল এসি কন্ট্রোল বাটন সব এভরিথিং সো আমি গাড়ি চালাবো এদিকে আমার কিচ্ছু দেখতে হবে না এখন ব্রো বিশ্বাস করো গান চেঞ্জ করতে হলে আমি এদিকে এটা চাপ দাও এসি এ করতে হলে টাচ স্ক্রিন প্রিসিশন হতে হবে ম্যাপ টাচ স্ক্রিন হতে হবে এটা একটা প্যারা আর ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায় হাত দিলে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা আমি ফেস করি নাই আমার হাত ঘামে সো প্রবলেম আমার তোমার করতে পারে হ্যাঁ বাট আমি এখন ওটা ফেস করি নাই বাট আই থিংক ওটা লিস্ট অফ দ্য ওয়ারিজ আর কি বাট হ্যাঁ এভরিথিং ইজ টাচ হওয়া ইভেন এই যে তুমি ভলিউম ইয়ে করবা এটা খুব অ্যানোয়িং জিনিস যখন আমি সাউন্ড চেঞ্জ করি ইয়েতে কি হয় তোমার সিএলতে কি হয় ইউ প্রেস দুইবার হলো দুইবার তিনবার হলো এখানে একটু দিবা পুরোটা বেড়ে যাবে পুরোটা কমে যাবে ওই মিডল পয়েন্টটা নাই যে একটু কমবে একটু বাড়বে ওটা নাই সো দ্যাটস আ বিগ কন যেটা হচ্ছে হ্যাঁ বাট মানে আসলে ইটস আ লাক্সারি টু কমপ্লেন অ্যাবাউট দোজ থিংস কম হয়ে গেছে and 3 pros ওকে অনেকগুলো প্রোজ আছে কোনটা নিশ্চয় 3 প্রোজ এর মধ্যে নাম্বার 1 হচ্ছে আমি বলবো আমার পার্সোনাল ইয়েতে
It's Mercedes under your budget, যেটা হচ্ছে তোমার একদম হাই এন্ড মার্সিডিজও না, but it makes you feel like you are driving a high end Mercedes because of all the premiumness in this Burmester sound system, সবকিছু করে। So low year মধ্যে Mercedes, but you feel very premium because পুরো এটা তো দেখছি outlook and everything is very nice, মানে it's a mini S class। হ্যাঁ mini S class বলতে পারেন। ইন্টেরিয়র এটার যে আপগ্রেড করার পর মানে আগের জেনারেশন থেকে এই জেনারেশনে এটাই ভালো লাগছে যে ইন্টেরিয়রটা তুমি দেখলে ইটস ভেরি নাইস, ভেরি লাক্সারিয়াস। এটা 1 নাম্বার প্রো। 2 নাম্বার হচ্ছে ইটস প্র্যাকটিক্যাল অ্যান্ড স্পোর্টি বোথ। সো বাংলাদেশের রাস্তার জন্য তোমার যদি ওভারটেক করতে হয়, টান দিতে হয় একটু শর্ট ইয়েতে, ইটস ভেরি কুইক। এটা হচ্ছে সেকেন্ড ইয়ে যে পারফরমেন্স আর ইয়ের ব্লেন্ড, যে প্র্যাকটিক্যালিটি ব্লেন্ডটা। থার্ড হচ্ছে দ্য হোল কম্বিনেশন অফ দ্য প্যাকেজ, যেটা শুরুতে বলছিলাম ইউ গেট এভরিথিং, মানে একটা বুট পর্যন্ত তুমি টাচ না করে অন অ্যান্ড অফ করতে পারবা না। এভরিথিং ইজ লাইক অটো, নাথিং ইজ ম্যানুয়াল ইন দিস, ইনক্লুডিং তোমার পিছনের ইয়ে ক্লাইমেট থেকে শুরু করে এভরিথিং। সো এটা অনেক ভালো লাগে, and you can use the remote in so many ways, right so এটা অনেক ফান টু ইউজ আর কি sometimes। and এমনি তো মানে আর কোনো প্রো অ্যাড করার if you want? হ্যাঁ, আমি তো I can talk about it all day। আরেকটা প্রো, নো প্রবলেম। আচ্ছা, the shape যে সাইড থেকে যদি বলি, এটার যে কার্ভস গুলা, it makes পিকচারের মধ্যে স্পেশালি it makes it look very muscular, and কালারের সাথে যখন এটা ইয়ে করে it feels like an almost E class এর ইয়ে বাহির থেকে, মানে সাইজটা মনে হয় অনেক বড়। তারপর তোমার রিমসের যে সাইজটা তুমি দেখছো, এটার টার্নিং রেডিয়াস খেয়াল করছো নাকি জানি না, যেটা হচ্ছে তোমার দেখো আমি এখান থেকে যদি একদম কর্নার ইয়ে করি ইটস সুপার, ইউ আর রাইট, মানে আমি ফুল কিন্তু রোটেট করিও না। হ্যাঁ, টার্নিং রেডিয়াস ইজ ভেরি গুড, মানে আমি যে কোনো জায়গা থেকে কি বলে ইউটার্নও নিতে পারবো এই রাস্তা থেকেও। ইটস আ ভেরি গুড টার্নিং, ইট হ্যাজ ভেরি গুড টার্নিং রেডিয়াস। সাউন্ড সিস্টেম অ্যামেজিং, বুট স্পেস ভেরি গুড। আমি ফুল ফ্যামিলি নিয়ে বললাম তো, অনেক অ্যামেজিং বুট স্পেস, ভেরি প্র্যাকটিক্যাল। অ্যান্ড যখন গাড়িতে মানুষ আসে, মানে সো লেটস সে ফিউ হান্ড্রেড কিলোস যখন অ্যাডও হয়ে যায়, হয় না যে অনেক গাড়িতে যে মনে হয় যে বিকাম স্লোয়ার বিকজ হেভিয়ার, এটাতে একটু তেলের যদি কোনো ঝামেলা না হয় ইট ফিলস দ্য সেম, একদম সেম। সো এই জিনিসটা অনেক বড় একটা অ্যাড অন আমার জন্য, বিকজ আই স্টিল ফিল লাইক যে ইটস গিভিং মি দ্য পারফরমেন্স। HUD টা সুপার হেল্পফুল, এটা অনেক গাড়িতে থাকে না, বাট আই এম গ্ল্যাড আই গট দ্যাট অ্যাজ ওয়েল। এই দ্যাটস নাইস। এন্ড এমনি তো এনি ফিউচার প্ল্যানস with this car? Yeah, with this car. না, আমি প্রবাবলি এটা সেল করবো আর একটু চালায় টালায়, মেবি, বিকজ এটা তো এখন পাওয়া যাবে না কোথাও। সো মেবি ভালো প্রাইস পেলে দিব, বাট এমন না যে সেল করতে ইচ্ছা করতেছে, মানে ভালো প্রাইস পেলে দিয়ে আরেকটা কিনবো, বাট এমনিতে সেল করার কোনো রিজন বা ইচ্ছা এরকম নাই আর কি। বাট এমনি তো যদি কিনা হয় তাহলে কি টাইপ অর what do you have? So I want to explore an EV, okay, বিকজ আমার সিটি ড্রাইভ অনেক বেশি করতে হয়, অনেক মিটিং প্রত্যেক দিন এখান থেকে এখানে। সো ওটার জন্য আবার লং ইয়ার জন্য তো কম্বাসন ইঞ্জিন আছেই, সিটির জন্য আই ওয়ান্ট এন ইভি। আচ্ছা, I really like the wagon, but ওটা টাকা নাই। So এটা আমার নেক্সট টার্গেট, বাট নট ডেসপারেট ফর ইট, বাট আই রিয়েলি লাভড ইট। মানে মনে ফার্স্ট ভাবছিলাম যে ওয়াগনের ইভি কেমন, একটা কনসেপ্টটাই ভালো লাগে, বাট when I saw it up front, still ওই রিজিডনেসটা ছিল, ভালো লাগছে। মানে ইভি হইলেও still has its own personality, absolutely, বাট অনেক দাম, এখন কিনতে পারি নাই। সবগুলা বেচে হয়তো কিনতে পারবো, বাট একটা গাড়ির জন্য সব বেচে না, ওইটাই বেশি রেসপার হওয়া ঠিক হবে না। সো আমরা ইয়ে করতে আমি স্পোর্টস প্লাস একটা ইয়ে খেয়াল করছি, আমি জানি না হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, যে স্পোর্টস এন্ড দেন স্পোর্টস প্লাস। এই মাঝখানে অ্যাকচুয়ালি কোন ইমপ্যাক্ট আছে মেবি, বাট I wouldn't even try sports, right, if I have sports plus. True, exactly, that's the whole point. True, মানে যখন যাবো একদম অল ইন, মাঝখানে আবার কি মানে কি তাহলে তুমি কমফর্টে দিতে পারি, তাই না? বাট থ্রু ইউর শো আই উড লাইক টু ডেফিনেটলি একটা মেসেজ আমি অনেকদিন ধরে চাই সব জায়গা থেকে, স্পেশালি ড্রাইভার যারা, তাদের জন্য, ড্রাইভার যারা ড্রাইভ করে। People always mix up reckless driving with fast driving. What I mean is you can always drive fast or quick because you have a performance car or whatsoever. Spirited driving, yes. Spirited driving, correct. But people drive recklessly and think that is fast, thinking that is a skill. Very true. So, very true. Since a lot of people watch your show, অনেকে মনে করতে পারে একটু বাউলি পারলাম, তার মানে মানুষ ওই গাড়ি বাঁকাইছে কি না কি হয়ে গেছে, এন্ড ও ভিতর থেকে মেবি টর্ক বা জি ফোর্সটা ফিল করতেছে, বাট বাইরের মানুষ তো দেখতেছে একটা লোক আর অনেক মানুষকে ইয়েতে ফেলাই দিচ্ছে টালার মতো। সো বাট আমি ফাস্ট ড্রাইভিং বা গোয়িং ওভার দ্য স্পিড লিমিট, আমি ওটাকে ইয়ে করি না, খুব একটা ডিসরেসপেক্ট করি না, অ্যাজ লং এজ ইউ আর কেয়ারফুলি, মানে জায়গা বুঝে ইয়ে করছে, জাস্ট স্পিডে যাচ্ছি, যে কুইকার যাচ্ছি, আর একটা হচ্ছে যে আমি যেখানে সেখানে টান দিয়ে বাউলি পারতেছি। কিন্তু জাস্ট একটা ফিডব্যাক এটা নিয়ে, এটা না, দ্য থিং ইজ আসলে মানুষজন না গাড়িটাকে বুঝে না, ওরা যেটাকে ফাস্ট চালাচ্ছে, দ্যাটস অলসো অ্যানাদার থিং। আমরা কিন্তু
আমি যদি সব অ্যালিয়ন গাড়ি প্রিমিয়াম ফাস্টার নিয়ে যেটা 300 ফিট হচ্ছে হ্যাঁ, এভরি নাও এন্ড দেন হচ্ছে এভরি সেকেন্ডে হচ্ছে যে একটা সি ক্লাস নিয়ে করার একটা প্রিমিয়াম ইজ নট it's not the same because আর এটা আমি ডিসরেসপেক্ট করে বলছি না মানে জিনিসটা হচ্ছে খুবই প্র্যাকটিক্যালি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর গাড়িটা ইজ নট মেড ফর ধাপ করে ব্রেক করলে থেমে যাবে না ইউ ক্যান এভার মেক দ্যাট কার কাম টু আ স্টপ যখন তুমি অনেকক্ষণ ধরে টিপে ধরে 130 মনে করছো যে খুব না এটা তো জাস্ট ফিজিক্স রাইট সো এই রিস্কটা নট একদম ওয়ার্থ ইট না আর কি ট্রু আমি হচ্ছে কখনো যে টিপে ধরে রাখার যে ইয়েটা যে দেখি কত উঠে কত উঠে আই ডোন্ট টেক দ্যাট রিস্ক আনলেস আমার ওই রাস্তা আছে বা ওই ইয়েটা আছে আমি কখনো র্যান্ডমলি ইয়ে করি না ফুল করবো না যেমন Z4 নিয়ে খুব ইচ্ছা করে খুব ইচ্ছা করে বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল মানে ইউ ক্যানট জাস্ট বি কেয়ারলেস ট্রু আর আরেকটা জিনিস হচ্ছে আমাকে এমন না যে আমি খুব বেশি ল অ্যাবাউট ইট বাট যখনই আমাকে কোনো কনস্টেবল বা কেউ যদি ধরে কোনোদিন আমাকে বলতে শুনবা না যে ছায়রা দেন বা কিছু আই অলওয়েজ সে যে এরকম কি হয়েছে দেন প্লিজ প্রসিড দ্য ল যেটাকে ইয়ে করে আমি অলওয়েজ এটাকে রেসপেক্ট ইনফ্যাক্ট ও যদি আমাকে আসলেও ফাইন দেয় বা কোনো ইয়ে করে আমি অ্যাকচুয়ালি ওটাকে রেসপেক্ট করি আমার ভালো লাগে সত্যি কথা যেটা দুই একবার এমন হয়েছে যে কিছুই করিনি বাট আজ এরা প্রবলেম করছে তখন খালি আমি কথা বলছি বাট এছাড়া ইয়ে করি নাই না বাট আই এম শিওর পুলিশের দেখলে একটু থামাই সিং ইউ অর দ্য কার দ্যাটস ফাইন চেকিং ইজ টোটালি ফাইন আই থিংক ইটস নিডেড অ্যাজ ওয়েল মানুষ আগে দেখছি আমি অ্যাগ্রেসিভ হয়ে যায় বিনা কারণে পুলিশ ধরলে আগে থেকেই সে যে কেন ধরছে কি বলা চাইতে ধরছে মানে ভাই তুই শোন কি ও মেবি চেক করতেছে রিল্যাক্স দ্যাটস হিজ জব মানে কিছু করলেও দোষ না করলেও দোষ আবার কিছু না করলে আমাদের কি করতেছে না এটাই শেষ নাই আসলে স্পিড অফ করে নি অফ করলে আবার ঘুরে টুরে গেলি না এটা আমি তো টার্ন করতেছি না স্ট্রেট লাইন তো এটা নিয়ে টায়ারও নতুন আছে সো যেমন এটা আমি শিখছি হচ্ছে MX5 ক্র্যাশ করা থেকে একে তো ওটা রিয়ার হুইল ড্রাইভ উই আন্ডার পাওয়ার তার উপর সো ওইটার পর থেকে মানে আছে না অনেকে ব্লেম করে অন্য ইয়েতে আমার কোনো ব্লেম করে ওটা শিক্ষা হয়েছে আমার and I understood ওটা কি অনেক মেজর অ্যাক্সিডেন্ট ছিল I can major না but could have been major মানে আমি যে I hit the island because চাকা ঘুরে গিয়েছিল it was raining যেটা বললাম যে আমি তো কোনো ওইসব গাড়ি চালাই নাই মানে ফার্স্ট টাইম পেজ এক্সাইটমেন্টটা যেটা ফিল করছি টান দিছি and then I understood rear wheel drive and front wheel বা all wheel এর ইয়েটা কি ডিফারেন্স major difference হ্যাঁ তখন থেকে বুঝছি যে না কার ইজ নট জাস্ট আ কার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ দে ওয়ার্ক to know the car you have to know the car of course MSO একটা জাস্ট ইনকোয়ারি লাইক মানে what's your dream car or মানে dream car in general SL63 AMG okay the SL coupe যেটা আচ্ছা 60 coupe তো ওটা তো কনভার্টেবল হ্যাঁ রাইট আচ্ছা so that's my dream car even আছে মানে Lamborghini of course ইচ্ছা তো থাকে বাট আছে না মানে SL66 এর প্রতি আমার টিএস ইভেন M8 কনভার্টেবল যেটা ওইটা যদিও অনেক ইয়ে বাট আমার কাছে বেনজের প্রতি আমার একটা বায়াস আছে কেন আছে আমি জানি না আমার জাস্ট ওদের ইন্টেরিয়র এন্ড এটা খুব পছন্দ খুবই সফিস্টিকেটেড লাগে এন্ড পাওয়ার টু কমফর্ট যেই ডিস্ট্রিবিউশন যেই ব্লেন্ডটা ওটা খুব পছন্দ আর BMW ইজ অল অ্যাবাউট পাওয়ার আমার কাছে মনে হচ্ছে চালাইলে মনে হয় যে ড্রাইভারের জন্য বানাইছে কি খালি চালা ওরকম I think speaker থেকে একটু সাউন্ড আবার ফিড করে হ্যাঁ হ্যাঁ এন্ড মোটামুটি সব গাড়িতেই কিন্তু সব গাড়িতেই অল M cars MG cars সব গাড়িতেই হয় এই সেম এটা যদি তুমি বাইরে থেকে শুনো ইট উইল সাউন্ড লাইক মেবি কোনো ক্রাউন মাউন্ট গেল ঠিক আছে বাট দেন এগেইন যে ভিতরে চালা যে ফিলটা হয় ওটাই বাট ওইটাই বললাম যে ইঞ্জিনিয়ারিংটা এমন ভাবে করে যে তুমি সাউন্ড শুনেই ইয়ে বুঝতে পারবা যে ও কতদূর পাওয়ার ইয়ে করতেছে এন্ড এভরিথিং হ্যাঁ নিচ দিয়ে যাই কারণ উপরে উপরে অনেক গাড়ি না অ্যাকচুয়ালি না আপ টু ইউ পিছনে ইয়ে কম আছে ওয়েট একটা বাইক আছে চলে যাবে তারপর আমরা চাই it's not powerful but যেটা বললাম যে ঢাকার রাস্তায় আউট অফ অল মানে যত গাড়ি দেখছো এখানে আনলেস আমি গুলশান 2 তে যাই আই এম দ্য মোস্ট পাওয়ারফুল মানে হিয়ার 2 তে গেলে হয়তো বক্সটা আমাকে ভরে দিবে বাট ইন জেনারেল মানে
it's good. But when you see when you look around and you find yourself in a better position than most of the people, right. I think you have to be grateful and মানে ওই জায়গাটা আমার কোনো এখানে আমি কখনো বলবো না আছে না যে I deserve this by না I think I'm absolutely blessed. Allah was very kind to me. Absolutely. At a very early age, I got to experience so many things. Right. And I would say the same to you, Jay. You being able to follow your passion, so many people do not get to, you know, do that. So I'm quite grateful, and I actually want more people to have this life. Right. ঠিক আছে মানে জেলাসির যে ব্যাপারটা বা যে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে লট অফ পিপল তুমি যদি বলো যে আই এম নট জেলাস দে ওয়ন্ট বিলিভ ইট বিকজ আসলেও এটা খুব কম হয় যে জেনুইনলি কেউ চায় যে তোমার আশেপাশের মানুষ তোমার মতো বা তোমার থেকে বেটার হয় আমি এটা বলছি বিকজ আমি দেখছি আই এম হিয়ার টুডে বিকজ আই স পিপল হু ওয়ার বেটার দেন মি right and I got to learn and got to achieve so many things through them right যেটা আমাকে বেটার করছে so that means I need more people who are in a better place than me right তাহলে আমি আরো বেটার হতে পারবো and এটা proven মানে আমি এটা কোনো ডাউট নাই হ্যাঁ and also I feel অন্য মানুষের খারাপ চাওয়াটা is kind of inbuilt in Bengali হ্যাঁ এটা আমি বাঙালিদের মধ্যে inbuilt তো সো এটা আসলে আমি এটা খুব খারাপ একটা জিনিস যে একটা মানুষ কিছু ভালো পেলে and then আমরা জেলাস হয়ে যাই একটা খারাপ এটার কারণটা খুবই সিম্পল অ্যাকচুয়ালি মানে লজিক্যালি যদি চিন্তা করি ইটস বিকজ যেহেতু আমার নাই আর আমি বেটারও হইতে পারতেছি না সো আমার থেকে নিচে যে যাবে দ্যাটস দি অনলি ওয়ে টু আপলিফট মাই পজিশনটাকে করা সো দ্যাটস ওয়াই আমরা একটু খুশি হয়ে যাই যে থাক আমি অ্যাট লিস্ট ওর থেকে বেটার আছি ও তো খারাপ জুতা পরে So bhai, thank you so much for thank your you time. bro thank Had you an so absolute much pleasure and inshallah soon দেখা হচ্ছে না আরেকটা তো আমাদের তো আরেকটা এপিসোড করতে হবে yes যতবার গাড়ি কিনবো তুমি একটা করে এসে এপিসোড করে দিয়ে যাও inshallah thank you so much thank you so much very interestingly a lot of people don't know close people do know খেয়াল করো maybe I drive with both of my feet. How is that possible? Yes. Most people এমন না যে I can't but when I drive who's F1 like F1 আচ্ছা F1 দেখো হ্যাঁ and honestly but এটা কিন্তু আমি কিন্তু অনেক কম মানুষকে দেখছি ভাবে চালানো it's very because there is this misconception আমি বলি and people believe in it যে দুই পায়ে চালালে confusion হবে and then you cannot with দুইটা একসাথে পাড়া দিতে হবে driving is a thing cycling and swimming এর মতো it's a কি বলে যেন ওটাকে তোমার what do you call it যেটা তোমার অটোমেটিক্যালি চলে আসে reflex কি বলে reflex memory muscle memory okay so if you drive it for like years and years এখন যেটা হইছে যে আমি যদি এক পায়ে চালাই আমি যেভাবে ড্রাইভ করব পারফেক্ট ড্রাইভ করব বাট যখন দুই পায়ে চালাবো তুমি টেরই পাবা না যে আমি কি গাড়ি চালাচ্ছি বাট এটা তো অনেক আমাদের দেশের জন্য অনেক রিস্কি এক্স্যাক্টলি কেন রিস্কি মানে ওইটাই তো কনফিউজ হবে you do realize that driving to পুরোপুরি মাসল মেমরি হ্যাঁ surely absolutely in fact the only time I crashed the car was when I was driving with one single foot so that was long time আমি ট্রাই না ভাই আমি পারবো না মানে এটা অন্য বিকজ আমি অনেক টানাটানি করতাম ছোটবেলায় আচ্ছা তখন এরকম খুব করতে তো তারপর আমাদের একটা স্লোপ ছিল বড় তো ওখানে যেহেতু গাড়িটা খুব আন্ডার পাওয়ার ছিল ওটাতে দুই ব্রেক ধরে অ্যাক্সিলারেটর চাপ দিতে রাইট পড়ে যেত আবার সামনে গাড়িতে লেগে যাবে এই ভয় করে ছিল বাট দ্যাটস ওয়াই তুমি ব্রেকে যে এই জার্কটা নেই হ্যাঁ জার্কটা হয় না বুঝছো আমার এটা করার সাহস নেই না আমার করার সাহস মানে বললাম তো মানে যে হ্যাঁ রাইট যেমনি ইউজড টু সব এটা আমার বেস্ট আউটপুট দিতে পারি এই জন্যই